কোনো জায়গায় আন্দোলনকারী শক্তিদের উপর তারা আক্রমণ করছে, কোনো জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ব্যাপারে মামলা মোকদ্দমা করছে। এটা চলতে পারে না। বাংলাদেশের আশেপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছিল, যারা বাংলাদেশকে অন্যের দেশে দাসত্বে বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল। তারা এখনো সক্রিয়, তারা এখনো খুনের জন্য আফসোস করে না, লুটপাটের জন্য তাদের কোনো তারা লজ্জাবোধ করে না। খুন এবং লুটপাটের জন্য যারা কুণ্ঠিত না, যারা লজ্জিত না, তাদেরকে এখনো রক্ষা করতে হবে, এটা তো কোনো অর্থ নাই। কিসের জন্য রক্ষা করতে হবে? যারা মানুষ খুন করেছে, লুটপাট করেছে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা জানছি ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। কোনো জায়গায় আন্দোলনকারী শক্তিদের উপর তারা আক্রমণ করছে, কোনো জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ব্যাপারে মামলা মোকদ্দমা করছে। এটা চলতে পারে না। এই ব্যাপারেও সরকারের শুধু সিদ্ধান্ত আসলে হবে না, এইসব লুটেরা, এইসব খুনি এবং তাদের সহযোগীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এটি হচ্ছে আমাদের কাছে খুব পরিষ্কার। আমি চালক দলকে ধন্যবাদ দিই, আয়োজক কমিটিকে ধন্যবাদ দিই। আগামী দিনে যেমন অতীতে আপনারা গণতন্ত্রের সপক্ষে কাজ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, জেল খেটেছেন, তারপরও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, আগামীতেও একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিরতি দেওয়া যাবে না। রাজপথে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।